বৈশালী সরকার 2024 সালের 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি সারাটা সপ্তাহ 12টা রাশির কি পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই প্ল্যানেটারি পজিশনে আসবো। মেষের ঘরে থাকছে হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠভাবে থাকছে হচ্ছে কেতু, অষ্টমে থাকছে হচ্ছে শুক্র, নবম স্থানে রয়েছে হচ্ছে বুধ এবং মঙ্গল, রবি রয়েছে কিন্তু মকর রাশির ঘরে, শনি এবং চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং দ্বাদশে মীন রাশির ঘরে রয়েছে রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহ প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকারে কিন্তু শরীর কিন্তু ভোগাবে গুপ্ত শত্রুতা, মানসিক চাপ, অশান্তি সপ্তাহের শুরু থেকে কিন্তু আপনারা ভোগ করবেন। সাবধান, আপনার উন্নতি অন্যের কিন্তু ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে। গুপ্ত শত্রুতার জন্য আমি বলবো প্রতিদিন পাতি লেবু দিয়ে আপনি স্নান করবেন সারাটা সপ্তাহ। সেটাতে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো কিছু কিন্তু করতে পারবে না। এবং অবশ্যই দক্ষিণা কালী মন্ত্র, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা করতে ভুলবেন না। আসছি বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু লগ্নপতি চলে গেছে হচ্ছে সপ্তম ভাবে। যাদের এই সপ্তাহে বিয়ের দেখাশোনা হবে সেটা কিন্তু ভালো হবে, অর্থাৎ বিয়েটা কিন্তু ফুটফুল হওয়ার কিন্তু যোগ সৃষ্টি করছে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য মানে রিলেশনগত জায়গায় ডিস্টার্ব হবে, অশান্তিতে কিন্তু ভুগবেন, ব্রেকআপ হওয়ার যোগ রয়েছে। সন্তান যাদের রয়েছে সন্তানকে নিয়ে টেনশন, এই সপ্তাহে সন্তানের প্রতি নজর দিন এবং সন্তানকে গাড়ি বা বাইক চালাতে সাবধানে করতে বলুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। কর্মক্ষেত্রের কারণের জন্য কিছু টেনশনও আপনাদের বৃষ রাশির আসতে পারে, সেদিক থেকেও বলবো একটু সাবধানে থাকবেন এবং যা কিছু করবেন এই সপ্তাহটা পার করে গিয়ে করবেন। ইনভেস্টমেন্ট বলুন বা কোথাও ভ্রমণ বলুন, এই সপ্তাহে একটু কিন্তু দাঁড়িয়ে যাবেন। আপনাদের বলবো আপনারা শাল পাতায় সারাটা সপ্তাহ খাবার খাবেন, মাটিতে বসে খাবারটা খাবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বাড়িতে থেকে যখন বার হবেন একটা ত্রিফলা আকারের দুব্বা আপনার বুক পকেটে রেখে বার হবেন, দেখবেন অবশ্যই উপকার হবে। মিথুন রাশির কিন্তু লগ্নপতি থাকছে হচ্ছে সপ্তম ভাবে একাদশপতি যুক্ত। এই সপ্তাহের ব্যবসার কানেকশন আপনার ভালো হতে পারে, ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে আপনার ভালো হতে পারে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে, হসপিটাল ঘর যেতে হতে পারে মায়ের কারণে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। তবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার একটা মানসিকতা থাকবে। স্টুডেন্টদের বলবো পড়াশুনোর একাগ্রতা আনতে হবে, পূর্ব দিক বা উত্তর দিক মুখ করে কিন্তু পড়াশুনো করতে হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন একটা করে আলমন্ড অবশ্যই কিন্তু খাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং নিজের মাথার উপর দিয়ে সর্ষে বা যে কোনো শস্য ঘুরিয়ে নিয়ে বাহিত জলে প্রতিদিন এই সপ্তাহে ফেলে দিন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির একদম অষ্টম স্থানে থাকছে শনি এবং চন্দ্র। পা, চোখ, হার্ট, বুকের ব্যথা এইগুলো কিন্তু ভোগাবে এই সপ্তাহে আপনাদের। হসপিটাল ঘর হতে পারে বা কোনো চোট আঘাত আসতে পারে, পা ভেঙে যেতে পারে, হার্ট রিলেটেড কোনো সমস্যায় প্রচণ্ডভাবে ভুগবেন এই সপ্তাহে। মানসিক একটা চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি মধ্যে আপনারা থাকতে পারেন এই সপ্তাহে, সেটা কিন্তু আরো বাড়তে পারে। কাউকে বিশ্বাস করে এই সপ্তাহে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা নেবেনও না। এই সপ্তাহে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে কর্মক্ষেত্রের জন্য আপনাকে দূরে যেতে হতে পারে, চেষ্টা করবেন না যাওয়ার, কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা ট্যুরও আপনার কিন্তু কর্মক্ষেত্র থেকে দেখাচ্ছে, সেটা না করলেই কিন্তু ভালো হবে। আপনাদের বলবো ভাই বোনেদের দ্বারা একটা শত্রুতা বা একটা ঈর্ষা এই সপ্তাহে আসতে পারে। বাইরের কারো দেয়া খাবার এই সপ্তাহে খবরদার খাবেন না। আপনাদের বলবো একটা রুদ্রাক্ষ ছমুখী অবশ্যই গলায় ধারণ করুন, সারাটা সপ্তাহ পরে থাকবেন। সুগন্ধি অয়েল, চামেলির তেল বা যে কোনো রকম বডি অয়েল দিয়ে আপনারা বাড়ি থেকে যখন বার হবেন, যখন পুজো করবেন, তখন তার মধ্যে সুগন্ধি স্যান্ডেলের অয়েল এগুলো কিন্তু দিতে পারেন। আপনাদের বলবো সর্ববাধা বিনির্মুক্ত, ধন ধান্য সুতান্বিত, মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়, এই মন্ত্র রোজ পাঠ করবেন। আসছি সিংহ রাশি।
সিংহ রাশির লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সপ্তমে শনি। অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি তৃতীয় ব্যক্তির কারণে, অর্থাৎ আপনার পারিবারিক আত্মীয় স্বজনের দ্বারা আপনাদের সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে। চতুর্থ স্থানে যেহেতু শুক্র রয়েছে, বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইনিং বা ডেকোরেশন করার কিন্তু কানেকশন এই সময় রয়েছে। নতুন কোনো গাড়ি কেনার সময় কিন্তু চলে এসছে, অবশ্যই বুকিং করতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহে কিছু অর্থ ব্যয় হবে আপনার, তবে আপনার মনের কথা কোনো কাছের মানুষকে, আত্মীয় স্বজনকে বলতে যাবেন না, তার ঈর্ষার প্রার্থী কিন্তু আপনি হয়ে গেছেন। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। পিতার শরীর নিয়ে টেনশন আছে, হসপিটাল ঘর হতে পারে, এমনকি গুরুজন হানিযোগ চলছে আপনার এই সপ্তাহে। আপনাদেরকে বলবো সূর্য প্রণাম রেগুলার করবেন এবং অবশ্যই গণেশজিকে 28টা দুব্বা, একটা জবা ফুল দিয়ে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা এই মন্ত্র পাঠ করবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থ ভাবে রয়েছে কিন্তু বুধ মঙ্গল, লগ্নেই রয়েছে কেতু মহারাজ। আপনাদের বলবো শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক, ক্ষতি করার চেষ্টা কাছের লোকই করছে। এস, পি আর কে এই লেটারের ব্যক্তিদের থেকে এই সপ্তাহে সাবধানে থাকবেন। এই সপ্তাহে আপনার বাড়ির মেন দরজাতে শনিবার দিনই একটা ফটকিরি কালো কাপড়ে বেঁধে টাঙিয়ে দিন, যাতে আগামী সামনের এই 15 তারিখ থেকে ভালো আপনার যেতে চলেছে, সেটা অবশ্যই করে থাকবেন। এবং এর পাশাপাশি বলবো যারা স্টুডেন্ট রয়েছে মন দিয়ে পড়াশুনো করুন। পড়াশুনো যদি ঠিক মতন করতে পারেন, পূর্ব দিকে মুখ করবেন, পূর্ব দিকে 5টা ময়ূরের পালক কিন্তু রেখে দেবেন, তাতে আপনার পড়াশোনায় উন্নতি কিন্তু হবে। আর আপনাদের বলবো দাম্পত্য জায়গাটা একে অপরকে সন্দেহ করবেন না, ভুল বোঝাবুঝির মধ্যে যাবেন না, তাতে কিন্তু ফাটল বা অশান্তি বাড়তে থাকবে, আর সেই সুযোগটা বাইরের লোক কিন্তু নিতে থাকবে। আপনাদের বলবো প্রতিদিন একটু করে মুগ ডাল মাথার ওপর দিয়ে 9 বার ঘুরিয়ে বাড়ির ছাদে বা কার্নিশে ফেলে দিন। যদি পাখিরা এসে খেতে থাকে আপনার উন্নতি হবে। এবং আপনাদের বলবো যে 9টা অসত্য চারা বিভিন্ন জায়গায় এই সপ্তাহে পুঁতে দিয়ে আসুন, সেটাও আপনার উন্নতির কারণ হয়ে থাকবে। যাদের এই সপ্তাহে বিয়ের দেখাশোনা হবে সেটা কিন্তু ভালো হবে, অর্থাৎ বিয়েটা কিন্তু ফুটফুল হওয়ার কিন্তু যোগ সৃষ্টি করছে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য মানে রিলেশনগত জায়গায় ডিস্টার্ব হবে, অশান্তিতে কিন্তু ভুগবেন, ব্রেকআপ হওয়ার যোগ রয়েছে। এবং এর পাশাপাশি বলবো যারা স্টুডেন্ট রয়েছেন অবশ্যই মনোসংযোগ দিন, কারণ বেশি মানে খেলাধুলা, মোবাইল গেমসের মধ্যে আপনাদের মন চলে যাচ্ছে, পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। ইনভেস্টমেন্ট বলুন বা কোথাও ভ্রমণ বলুন, এই সপ্তাহে একটু কিন্তু দাঁড়িয়ে যাবেন। আপনাদের বলবো আপনারা শাল পাতায় সারাটা সপ্তাহ খাবার খাবেন, মাটিতে বসে খাবারটা খাবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নপতি দ্বিতীয়ায় রয়েছে বুধ যুক্ত অবস্থায়, মঙ্গল বুধ। কেউ আপনাকে হয়তো প্রলোভন দেখিয়ে ঠকিয়ে দিতে পারে, বা কেউ আপনার পাসওয়ার্ড হ্যাক করে আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারে। আপনার একটা ফ্রড হওয়ার কিন্তু যোগ বা ঠকে যাওয়ার যোগ কিন্তু এ সপ্তাহে চলছে, সাবধানতা অবলম্বন করবেন। মানসিক অস্থিরতা, টেনশন, সন্তানকে নিয়ে চিন্তা এই সপ্তাহে বৃদ্ধি পাবে। সাদা চন্দন কাঠ পিওর যদি সাথে ক্যারি করেন অনেক ভালো হবে, মানসিক স্থিরতা আসবে এবং সন্তানকে বেশি সময় এই সপ্তাহে দিতে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি পঞ্চমে, লগ্নে পঞ্চমপতি রয়েছে, এটা একটা রাজ্য। আপনার জীবনে এতদিন পর্যন্ত থেমে থাকা ইচ্ছাগুলো অবশ্যই সাকসেসে পরিণত হবে। এবং আপনাদেরকে বলবো যে কোনো বয়স্ক ব্যক্তিকে ট্রিটমেন্ট করান, তাতে কিন্তু আপনার যে নেগেটিভ গ্রহচক রয়েছে সেটা কিন্তু অনেকটাই এই সপ্তাহে কেটে যাবে। কাজেই কোনো দুস্থ মানুষ, অসহায় মানুষ, অপাইজ মানুষ তাদের সেবা দিন। কারো হয়তো পা নেই, হাত নেই, চোখ নেই, বা কারো চোখ অপারেশন করাতে হবে, সেই ট্রিটমেন্ট কিন্তু করান। বাড়িতে দক্ষিণ দিকে জবা ফুল গাছ লাগান,
সেটা আপনার নাম সম্মান প্রতিষ্ঠা ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। এবং আপনাদের বলবো নৌকার একটা পেরেক এনে মধ্যমা আঙুলিতে পড়ে থাকুন, অর্থের বর্ষণ আপনাদের জীবনেতে হবেই হবে। আসছি মকর রাশি। মকর রাশিতে রয়েছে রবি লগ্নে, দ্বিতীয়ায় রয়েছে চন্দ্র শনি, অর্থাৎ শারীরিক বিপত্তি, গলা, পেট, চোখ এইগুলোর সমস্যায় কিন্তু প্রচণ্ড ভুগবেন। স্টুডেন্টদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা বোর্ডের এক্সাম দিচ্ছেন, এই সময়টা কিন্তু ভালো। আপনাদের ক্ষেত্রে বলবো ভাই বা বোনের দ্বারা ক্ষতি হবেন, বিশেষত ল্যান্ড, ভূমি, সম্পত্তি বা সোনা পূর্বপুরুষের, সেটা নিয়ে ভাগাভাগির জন্য আপনাদের মধ্যে অশান্তি এবং নানা রকম কোর্ট কেস ঝামেলা পর্যন্ত আসতে পারে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। বট এবং অশ্বত্থ গাছ একটা টবের মধ্যে সেটাকে মিলিতভাবে রেখে দেবেন। বাড়ির নর্থ ইস্ট কর্নারে প্রতিদিন কিন্তু একটু গঙ্গা জলের মধ্যে সাদা তিল দিয়ে নমো ভগবতে বাসুদেবায় নমো, মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা সংকট মোচন পত্রে পত্রে দেবনাথ বাসুদেবায় নমস্তুতে, এই দুটো মন্ত্র অবশ্যই করুন। আপনার সারাটা সপ্তাহ ভীষণ ভালো যাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই রয়েছে কিন্তু শনি মহারাজ, অর্থাৎ প্ল্যানিং গুলো যা করছেন বাস্তবে পরিণত হবে। বিয়ে হচ্ছিল না এতদিন পর্যন্ত, আটকে ছিল প্রবলভাবে, তাদের কিন্তু এই সপ্তাহে দেখাশুনো করুন, বিবাহের যোগ রয়েছে। এবং এর পাশাপাশি বলবো যারা স্টুডেন্ট রয়েছেন অবশ্যই মনোসংযোগ দিন, কারণ বেশি খেলাধুলা মোবাইল গেমসের মধ্যে আপনাদের মন চলে যাচ্ছে, পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। বা পায়ে একটা কালো কার পরে থাকুন শনিবার থেকে শনিবার পর্যন্ত, দেখবেন যে বাধাগুলো অস্থিরতা, টেনশন বা শারীরিক বিপত্তি হচ্ছে তার থেকে অনেকটাই কিন্তু ভালো থাকবেন। বাড়ির একদম মেন ডোরেতে হনুমানজির একটা ছবি লাগিয়ে রাখুন, জবা ফুলের মালা প্রতিদিন সপ্তাহে দিন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। আসছি মীন রাশি। লগ্নপতি আপনার দ্বিতীয় রয়েছে। এতদিন অবধি যা যা আপনি প্ল্যানিং করেছেন অর্থনৈতিক জায়গার জন্য কোনোটাই পাচ্ছিলেন না, এখন কিন্তু সেই সুযোগ এসছে। মে মাস পর্যন্ত অর্থের বর্ষণ হবে আপনার জীবনে, কাজেই কাঁচা হলুদ গাছ বিভিন্ন মানুষকে কিন্তু দিন, এবং নিজের বাড়ির উত্তর দিকেও বা পূর্ব দিকে অবশ্যই কাঁচা হলুদ গাছ লাগান 3টে, এবং প্রতিদিন তাদের জল দিন, দেখবেন অর্থের বর্ষণ আপনার এই মাসে হবেই বা এই সপ্তাহে আপনার হবেই। তার সাথে কি করবেন, তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এটা অবশ্যই পাঠ করুন। সারাটা সপ্তাহ ভীষণ ভালো কাটান। আর কি করতে হবে, যারা সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, কষ্টে রয়েছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন, কোনো ফল হয়নি, একবার বৈশালী সরকারের কাছে আসতে হবে। আমি কিন্তু আপনাদের জন্য চলে যাচ্ছি আগরতলা, দিল্লি, বম্বে, গুয়াহাটি, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর। কাজে দূরের মানুষদের চিন্তা করার কিছু নেই, সমস্যার সমাধান আপনারা পাবেন। কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার সাপ্তাহিক রাশিফলের স্পেশাল অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আর যেটা ভুলে যাচ্ছেন, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে মন দিয়ে দেখেন, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, অবশ্যই করে ফেলুন। এবং যে বেল আইকনটি রয়েছে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নেক্সট এপিসোডের অপেক্ষায় থাকুন। নমস্কার। আমি সুনীল নস্কর। আমি খুব সমস্যার মধ্যে ছিলাম, আমি সিটিভিএন চ্যানেলে আমি দিদির সব চ্যানেলগুলোই এগুলোই দেখিয়ে আমি 4 মাসের মধ্যে কাজ পেয়েছি। আপনারা যারা সমস্যায় আছেন আপনারা আসুন, অবশ্যই কাজ পাবেন।